গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। উপত্যকাটিতে ইসরায়েলি হামলায় নতুন করে প্রাণ গেছে ৩০ জনের বেশি ফিলিস্তিনির। উত্তর গাজায় একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে জায়নবাদী সেনারা। নুসাইরাত শরণার্থী শিবিরেও চালানো হয় বিমান হামলা, এতে নিহত হন বেশ কয়েকজন। ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অবরুদ্ধ উপত্যকাটি। হামলায় গাজায় ৬০% অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। বাদ যায়নি হাসপাতাল, স্কুল, মসজিদ, গির্জাসহ শরণার্থী শিবির। জাতিসংঘের তথ্য মতে ইসরায়েলের বর্বর হামলায় বাস্তুচ্যুত হয়েছেন গাজার ৮৫% ফিলিস্তিনি। বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন ২০ লাখের বেশি বাসিন্দা। খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধের তীব্র সংকটে নিরাপত্তাহীনতায় অসংখ্য মানুষ। এমন পরিস্থিতিতে গাজাকে বসবাসের অযোগ্য করে ফেলা হয়েছে বলছে ফিলিস্তিনে নিযুক্ত জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA। গেল ৮ মাস ধরে চলা গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৩৭,০০০, আহত হয়েছেন ৮৫,০০০-এর বেশি। মাসুম রাব্বি, চ্যানেল 24।